টক ডাল আম দিয়ে। কটা আম ছিল, আগের দিনও করেছিলাম। ওকে একটু পড়া ধরতে এসেছি, পড়াটা লিখতে দিয়ে আবার রান্নাঘর। সকালে ওয়েদারটা মোটামুটি আকাশে মেঘ আছে যদিও। বন্ধুরা, অবশেষে আজ সকালবেলা উঠে দেখছি বৃষ্টি, ওয়েদারটা বেশ ক্লিয়ার। তো কি করবো, আগে ছেলে স্কুল আছে, তো সকাল সকাল উঠে এই দেখো এদিকে আমি ভাত আর এদিকে ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি। এই ওভেনটা অনই করিনি, ডাল সেদ্ধ বসিয়েছি, বুঝেছো? আর দিয়ে করবো কচুরলতি। ছেলে স্কুল আছে যেহেতু টিফিন রেডি করতে হবে, একদম সকালে খুব ব্যস্ত। এবার করতে থেকে কাজ, এখনো ঘুম থেকে ওঠেনি। আমি তো তাড়াতাড়ি উঠে গেছি আজকে, যেহেতু স্কুল আছে। আর আজকে ওয়েদারটা কেমন একটু দেখো, চলো দেখাচ্ছি তোমাদের। এই দেখো আজকে ওয়েদারটা মোটামুটি আকাশে মেঘ আছে যদিও, কখন নামে তাও ক্লিয়ারই আছে, তাই না? ঠান্ডা ঠান্ডা ওয়েদার, গরমটা নেই। বৃষ্টি হবে হয়তো বেলার দিকেই হবে। আমি আমার কাজগুলো করতে থাকি, এবার সঙ্গে থাকো, দেখতে থাকো। ভাত আমার কমপ্লিট, এ দেখো ভাত কমপ্লিট। এদিকে ডাল সেদ্ধ হয়, ডালে জল দিয়ে দিয়েছি। আজকে হবে টক ডাল আম দিয়ে। কটা আম ছিল, আগের দিনও করেছিলাম, আজকেও কিছুটা করবো। এবার ছেলের টিফিনটা রেডি করব। কি টিফিন দিই অবশ্যই দেখাবো। ওকে একটু স্পেশাল টিফিন না দিলে বাবুর মন ভরে না। কি করব বলো? এখন টিফিনটা রেডি করি, টিফিনটা রেডি করে আসছি আবার, ঠিক আছে? তাড়াতাড়ি এটা মুখস্থ করো, আগেরটা হয়ে গেছে, এটা মুখস্থ করে তারপরে একবার খাতায় লিখে দেবে। ওকে একটু পড়া ধরতে এসেছি, পড়াটা লিখতে দিয়ে আবার রান্নাঘর। সকালে মনে হয় পুরো পাগল হয়ে যাই। ওকে লিখতে দিয়ে চলে এলাম রান্নাঘরে, এসে ও টিফিনটা রেডি করে নেব। ওদিকে তো ডাল হয়ে গেছে, প্রায় ভাতও হয়ে গেছে, আর এদিকে টিফিনটা রেডি করে নিচ্ছি। আজ টিফিনে দেব চিলি পটেটো, একটু হালকা হালকা ঝাল ঝাল করব। এটা ও খুব ভালো খায়। তা আলুটা সেদ্ধ করে নিয়েছিলাম ভাতের সঙ্গেই। আলুটা সেদ্ধ করে নিয়ে ওটাকে বেশ কর্নফ্লাওয়ার ডিম দিয়ে মাখিয়ে একটু ভেজে নিয়েছি, পকোড়া মতন করে নিয়েছি। তারপরে করে নিচ্ছি চিলি পটেটো। এই যে আমার টিফিন রেডি। এই টিফিন পেয়ে তো আজকে বাবু খুব খুশি, জানো। তারপরে বাকি ছিল কচুরলতিটা করা। কচুরলতিটাও বসিয়ে দিয়েছি, মশলা কষিয়ে। মশলার কিছুই না, শুধু পেঁয়াজ আর রসুন বাটা, আর সঙ্গে একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম। আজকে লঙ্কা বাটার সময় পাইনি। ওদিকে দেখো কেকের অর্ডার এসেছে, তা ও আজকে ব্যাটারটা করে নিচ্ছে। মানে স্পঞ্জের জন্য যে ব্যাটারটা রেডি করতে হয় না, সেটা আজকে ওই রেডি করে নিয়েছে। সকালে রেডি করে রেখে দিয়ে গেলে আমার করতে সুবিধা হবে। মানে বাড়িতে থাকলে অনেকটাই হেল্প করে, অনেক হেল্প হয়ে যায়। এদিকে দেখো কেকের ব্যাটারটা বসিয়ে দিল, টেম্পারেচারটা সেট করে অন করে দিচ্ছে ওটিজি। এদিকে আমার রান্নাও প্রায় কমপ্লিট। এবার আবার একটু ভালো করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেবো। এবার ঢাকা দিয়ে কম করে ছেলেকে রেডি করতে চলে যাব, কারণ স্কুলে বেরাবে। এদিকে ও ওই কাজগুলো করছিল, সেই সঙ্গে আমি তাড়াহুড়ো করছিলাম। ওদেরকে খেতে দিয়ে দিয়েছি, সকালে ওরা ডাল দিয়েই খেয়ে নিচ্ছে। ছেলে দেখছো কি তাড়াহুড়ো করে খাচ্ছে। জি ব্যাক, টাটা। ভালো করে পড়া বলবে, হ্যাঁ, আর সুন্দর করে লিখবে সবকিছু। ওরা তো স্কুলে চলে গেল, আমি আবার রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরে এসে দেখো কচুরলতি আমার রেডি। ঝোলটা শুকিয়ে নিয়েছি, একটু মাখা মাখা করেছি। আর একটু টান টান করলে ভালো হতো, কিন্তু হাতে আর সময় নেই। এবার রান্নাঘরটা পরিষ্কার করতে হবে, তারপরে ঘরে বাদবাকি কিছু কাজ আছে, সেগুলোও করব। এদিকে স্পঞ্জটাও মোটামুটি রেডি হয়ে গেছে। এই দেখো বন্ধুরা, রান্নাঘর আমার পরিষ্কার হয়ে গেছে। ওভেন পরিষ্কার করে নিয়েছি, চারিদিকটা একদম মুছে টুছে নিয়েছি।
দেখতেই পারছো, দেখো পরিষ্কার হয়ে গেছে। এবার কি কি রান্না করেছি আরেকবার একটু দেখে নাও। যদিও জানি তোমরা জানো, তবু আরেকবার দেখো। এই দেখো একটু চিলি পটেটো রয়ে গেছে, ও এসে আবার খাবে। সঙ্গে রয়েছে ভাত, এদিকে রয়েছে ডাল, সকালে ওরা খেয়েছে, কিছুটা রয়েছে। আর এদিকে রয়েছে কচুরলতি কষা। আজকে সিম্পল এইটুকুই করেছি, আর কিছু করিনি। একটু ব্যস্ত ছিলাম, একটু কাজ ছিল হাতে, সেগুলো করতে হবে। রান্নাঘর পরিষ্কার করার পরে টেবিলটা পরিষ্কার করে নিয়েছি। আর এদিকে দেখো সেই লেবুর আচার, ভাবছি আজকে এটা একটু ট্রাই করবো, কেমন হয়েছে দেখতে হবে। রোদে এখনো দেওয়া হয়নি, রোদ তো উঠছেই না, কি দেবে বলো। তারপরে ঘরে গিয়ে বিছানাগুলো পরিষ্কার করে নিয়েছি। তারপরে সব মানে ঘরটা ঝাড় দিয়ে বিছানা পরিষ্কার করে নিয়ে সেগুলো তোমাদের দেখানো হলো না। এবার স্নান সারতে যাব, তখন দেখি কাকিমা এসেছে। সেদিন মনে আছে কাকিমার বাড়িতে গেছিলাম, কাকু চলে গেছে বিদেশে, কাকু থাকে সৌদি আরবে। ওই দেখো কাকু দেখো ভিডিও কল করেছে, আমাদের সাথে কথা বলতে চাইছিল, তাই কাকিমা এসেছে। কাকু এখন রয়েছে বাসে রয়েছে, মানে এক জায়গা থেকে আরেক জায়গায় কাজে যাচ্ছে। তা বলছে দেখবি কেমন দেখতে, ওই দেখো ভিডিওতে দেখাচ্ছে সৌদি আরবের চারিপাশটা, মানে রুক্ষ দেশ, মরুভূমির দেশ, সেটাই দেখাচ্ছিল। তাই কাকিমার সঙ্গে কথাবার্তা বলে চলে যাব স্নানে। এদিকে ও ছেলেকে স্কুলে দিয়ে চলে গেছিলো কেকের কিছু মাল আনতে। কিছু মাল শেষ হয়ে গেছিলো, যেমন ক্রিমটা, কিছু ব্যাগ, বক্স, এগুলো শেষ হয়ে গেছে, সেগুলো আনতে গেছিলো। এই দেখো ক্রিম নিয়ে এসেছে। এসে প্রথমে ক্রিমটা ফ্রিজে রেখে দিয়েছে, কারণ এটা ডিপে রাখতে হয়, উইপ ক্রিম তো, নাহলে নষ্ট হয়ে যাবে। আর কি কি এনেছে দেখো, এদিকে এনেছে এই যে বাটারস্কচ বল, এটা শেষ হয়ে গেছিলো, বাটারস্কচ সস, ওদিকে একটা হোয়াইট চকলেট, না সরি মিল্ক চকলেট, কিছু বক্স, পাইনাপেল ক্রাশ, বড়টা পাইনি, ছোটটা এনেছে, একটা প্রিমিক্স, কিছু আর বেস এনেছিল। ওই দেখো কিছুটা বেস এনেছিল, মানে 1 পাউন্ডের বেস, 2 পাউন্ডের বেস নিয়ে এসেছিল। এদিকে যেহেতু কেকের অর্ডার আছে, ক্রিম একটুও ছিল না, এই ক্রিমটা একটু জলে ভিজিয়ে রাখলাম, কিছুক্ষণ পরে আমাকে কেকটা রেডি করতে হবে, একটু মেল্ট হলেই করব। চলে এসেছি কেকটা রেডি করতে, ক্রিমটা ফেটিয়ে নিয়েছি, দেখো ক্রিম হচ্ছে রেডি আমার। এবার কেকটাও রেডি করব। এই দেখো কেকটা স্পঞ্জটা দেখেছো কতটা ফ্লাপি হয়েছে, দেখেছো কতটা নরম হয়েছে, এত সুন্দর হয়, বেশ ভালো লাগে কিন্তু জানো। ক্রাম কোট আমার রেডি, মানে লেয়ারে লেয়ারে সব কমপ্লিট করে নিয়েছে। আজকে ছিল ম্যাঙ্গো ফ্লেভারের কেক। এবার আইসিংটাও কমপ্লিট হয়ে গেছে, ভিডিওটা ভালো করে দেখাতে পারছি না, স্ট্যান্ড নেই তো, এইভাবেই দেখো, একটু কষ্ট করে, স্ট্যান্ড এলে ভালোভাবে দেখাবো। কেক আমার রেডি, কেমন লাগছে, অতটা ভালো আসছে না, একটু কালারটা চেঞ্জ করে দিলাম। এই দেখো সিম্পল ছিল, এবার শুধু নামটা লেখা বাকি, যার কেক তার নাম লিখতে হবে। এই যে নাম লিখে দিয়েছি, উপরে থেকে কিছু সুগার বল ছড়িয়ে দেবো, ব্যাস কেক রেডি আমার। তারপরে খাওয়া দাওয়া করতে বসে পড়বো। খাওয়া দাওয়ার মেনু তোমরা ভালোভাবেই জানো, সবাই খাওয়া দাওয়া করতে বসে পড়েছি, শুধু ছেলে নেই, ও রয়েছে স্কুলে। এই যে মা বোন ওই সাইডে ও রয়েছে, ও যেহেতু জামা পরা নেই এই জন্য ওকে তুলিনি। এদিকে আমার ভাতও রেডি, আমিও খেতে বসে পড়বো। এই মুহূর্তে দেখি বাইরে ওয়েদারটা একটু দেখাবো তোমাদের। বাইরে আজকে বেশ কয়েকদিন পরে এরকম ওয়েদারটা এসেছে। এই দেখো একটু রোদ উঠেছে, বেশ 4-5 দিন টানা বৃষ্টির পরে সবাই একটু এরকম ওয়েদার পেয়েছে। আর এই দেখো মা সব জামা কাপড় কেচে ধুয়ে দিয়েছে, রোদ উঠেছে না, রোদ দেখে সবাই মোটামুটি পাগল হয়ে গেছে। ওই দেখো রোদ। তো তারপরে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়েছি, ও চলে গেছিলো ছেলেকে স্কুল থেকে আনতে। শুধু ছেলে আসেনি, দেখো আর একজন এসে হাজির। ও মা, হঠাৎ দেখি বৃষ্টি, ওরা স্কুল থেকে ফেরার পথে বৃষ্টিটা নেমেছিল, তখন আর দেখানো হয়নি। এই দেখো কই বলবে রোদ উঠেছিল, মুষলধারে বৃষ্টি নামলো। এরপরে আর ভিডিওটা বেশি বড় করছি না, এখানেই শেষ করছি বন্ধুরা। কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর বেল আইকনটা অন করে দিও।